আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করি, যাওয়া আসার পথে আমরা কিন্তু দেখতে পাই এখানে বেশ কয়েকটা রেল স্টেশন রয়েছে। এই স্টেশনগুলো কিন্তু ট্রেডিশনাল যে স্টেশনগুলো রয়েছে সেগুলোর মতো না। এগুলো কিছুটা দেখা যাচ্ছে যে নান্দনিকতার ছোঁয়া এখানে রয়েছে এবং এগুলো দেখলে কিছুটা বাইরের দেশের যে অ্যাব্রোডে যে স্টেশনগুলো রয়েছে সেগুলোর মতো লাগে। এগুলোর উচ্চতা নর্মাল যে এক্সপ্রেসওয়ের উচ্চতা আছে তার থেকে অনেক বেশি। তাছাড়া রেল লাইন যেটা আছে, লাইনের উচ্চতাও কিন্তু আমাদের এক্সপ্রেসওয়ের থেকে মানে উঁচু স্থানে রয়েছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এই স্টেশনগুলোতে নাকি ট্রেন দাঁড়ায় না। খবর নিয়ে জানতে পারলাম এখানে ইন্টারসিটি একটাও দাঁড়ায় না, শুধু লোকাল একটা ট্রেনই সারাদিনে দাঁড়ায়। তো এই অঞ্চলের যে মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের এটা নিয়ে অনেক কষ্ট এবং দুর্দশা রয়েছে, দুঃখ রয়েছে মনের ভিতরে। যে এই রেল গাড়িগুলো বা লোকোমোটিভগুলো এগুলো খুলনা বেনাপোল ওখানে যাচ্ছে ঢাকার থেকে ছেড়ে। তো ওনাদেরও তো ইচ্ছা করে যে রেলগাড়িতে চড়ে ঢাকাতে যাবে। তাছাড়া কারো যদি যশোর যাওয়া লাগে, নড়াইল যাওয়া লাগে, খুলনাতে যাওয়া লাগে, অথবা কারো যদি বেনাপোল যাওয়া লাগে, কারো যদি ইন্ডিয়া যাবার প্রয়োজন হয়, তারা এখান থেকে স্টেশনে উঠতে পারতো যদি এখানে স্টপেজগুলো দিত। তো আমার কর্তৃপক্ষ এবং সরকারের কাছে অবশ্যই আর্জি থাকবে যে সম্ভব হলে এখানে স্টপেজগুলো দেবার। আপনারা এই দরজাগুলো দেখলেও বুঝতে পারবেন যে কতটুকু নির্মাণ শৈলী এবং অর্থ খরচ করে এই স্টেশনগুলো বানানো হয়েছে। এবং এগুলোর নির্মাণ কাজ কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে সঠিক একটা মান রেখে তারপরে এগুলো বানানো হয়েছে। যে যত্রতত্র যেমন তেমন কাজ হয়নি আমার ধারণা, কারণ কাজ দেখলে তো বোঝা যায়। দেখেই মনে হচ্ছে যে একটা সঠিক মান বজায় রেখে কাজ করা হয়েছে। তাছাড়া আপনারা এই বৃষ্টির দিনে আসাতে আরো দেখতে ভালো লাগছে। এই রেল লাইনগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ব্রড গেজ। তো বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক যে ট্রেনগুলো আছে সেগুলোই কিন্তু এদিক দিয়ে যায়। তো ট্রেনের আরেকটা নাম হচ্ছে লোকোমোটিভ। তো বাইরের দেশে লোকোমোটিভ বলেও ডাকে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। তাছাড়া এই পাশে এই যে এখানে যে স্টেশন মাস্টার সাহেব আছেন এবং কলা কৌশলী যারা আছেন স্টাফদের থাকার ব্যবস্থা রয়েছে। তো খুবই সুন্দর একটা স্টেশন, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। যদিও এখান থেকে এখন ট্রেন ছাড়া হয় না, আশা করি ইনশাল্লাহ সুদূর ভবিষ্যতে এখান থেকে ট্রেনে উঠেও বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। তো আপনারা এসে ছবি টবি তুলতে পারেন, ঘুরে দেখতে পারেন, কেউ কিছু বলবে না। এখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে, দুপাশেই পার্কিং এর জন্য বেশ জায়গা রাখা হয়েছে। এখানে ছবিগুলো কিন্তু বেশ ভালো আসে, আমরা বেশ অনেকগুলো ছবি নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। খোদা হাফেজ।